আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে 237 আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। তবে প্রার্থী নির্বাচন নিয়ে দলের ভেতরে দেখা দিয়েছে অন্তকোন্দল। যারা ধানের শীষ পাননি তাদের মধ্যে অনেকেই বিদ্রোহ ঘোষণা করে স্বতন্ত্রভাবে নির্বাচনও করতে চান। ফলে বিএনপির ভোট ভাগ হয়ে পড়ছে। মাঝখান দিয়ে জামায়াত ইসলামী জয়ের সম্ভাবনা বেড়ে গেছে। আগামী নির্বাচনে বিএনপির জয় অসম্ভব হয়ে পড়েছে এমন 10টি আসন নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক কোন 10টি আসনে বিএনপির জয় অসম্ভব হয়ে পড়েছে। নাম্বার 1, কুষ্টিয়া 3 আসন। কুষ্টিয়া 3 অর্থাৎ সদর আসনে বিএনপি ইঞ্জিনিয়ার জাকের সরকারকে ধানের শীষের কাণ্ডারি বানিয়েছে, যার বিরুদ্ধে কিছু শীর্ষ আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসন করার অভিযোগ রয়েছে। অন্যদিকে জাকের সরকারকে ধানের শীষ দেওয়ায় বঞ্চিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাবুদ্দিন। এই সোহরাবুদ্দিন আবার 1996 সালে নির্বাচন ও 2001 সালে নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বোঝাই যাচ্ছে সোহরাবের জনপ্রিয়তা জাকের সরকারের চেয়ে বেশি। ফলে এই মনোনয়নের বিরুদ্ধে অধ্যক্ষ সোহরাবুদ্দিনের সমর্থকরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে শহরের মজমপুর গেটে সড়কে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বলেন, সোহরাবুদ্দিন কুষ্টিয়া সদর আসনের 3 বারের সংসদ সদস্য, তিনি একজন ত্যাগী নেতা। তার বদলে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। অন্যদিকে যদি জাকের সরকারকে ধানের শীষ থেকে সরানো না হয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে ঘোষণা দিয়েছেন সোহরাবুদ্দিন। অন্যদিকে এই আসনে জামায়াত ইসলামীর হয়ে নির্বাচন করবেন বর্তমান সময়ের অন্যতম আলোচিত মুফতি আমির হামজা। এ আসনে অধ্যাপক ফরহাদকে মনোনয়ন দেওয়া হলেও জনপ্রিয়তার খাতিরে আমির হামজার কাছে আসন ছেড়ে দিয়েছেন ফরহাদ সাহেব, যার মানে এই আসনে বিএনপির জেতা মোটামুটি অসম্ভব। নাম্বার 2, খুলনা 5 আসন। খুলনা 5 অর্থাৎ দিঘলিয়া, ডুমুরিয়া, ফুলতলা আসনে বিএনপির প্রার্থী হয়েছেন আলী আসগার লবি। 2001 সালে পরবর্তী সময় ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত হয়ে উঠেছিল হাওয়া ভবন। বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এখান থেকে দল পরিচালনা করতেন। লবি হাওয়া ভবনের ঘনিষ্ঠ ছিলেন বলে অভিযোগ উঠেছিল, মানে তিনি বিভিন্নভাবে বিতর্কিত হয়েছিলেন। এদিকে জানা যাচ্ছে লবি দীর্ঘদিন ধরে থাইরয়েডের ক্যান্সারে আক্রান্ত, এজন্য তার নির্বাচন করারও ইচ্ছা ছিল না। কিন্তু তারেক রহমান তাকে জোর করে প্রার্থী করেছেন। অনেকে মনে করছেন এই আসনে অন্য কেউ প্রার্থী হলে জমতো ভালো, কারণ এই আসনটিতে বাংলাদেশের জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দাড়িপাল্লার কাণ্ডারি হবেন। বাংলাদেশের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায় এই আসনে বিএনপির কোনো ভ্যালু নাই। খুলনা 5 আসনটি হতে 2001 ও 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে লড়েছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 2001 সালে এই আসন থেকে প্রথমবারের মতো সংসদের চেয়ারে বসার সুযোগ পেয়েছিলেন তিনি। অন্য নির্বাচনগুলিতে আওয়ামী লীগ জোর করে জিতেছে। বড় কোনো অঘটন না ঘটলে জামায়াতের মুখে হাসি ফোটাবে খুলনার এই নির্বাচনী আসনটি। নাম্বার 3, ঢাকা 15 আসন। রাজধানীর কাফরুল মিরপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা 15 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। খোঁজ নিয়ে জানা গেছে মিল্টনের তেমন একটা নাম ডাক নেই। সেখানে যুবদল নেতা মামুন হাসান মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মামুনকে প্রার্থী করলে বিএনপি কিছুটা হলেও এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারত। অন্যদিকে এই আসনটিতে মিল্টনের প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি 2018 সালেও একই আসন থেকে নির্বাচন করেছিলেন। বর্তমান প্রেক্ষাপট বিচারে ঢাকা 15 আসনটি যে জামায়াতের অন্যতম সহজ লক্ষ্য হতে চলেছে তা জলের মতো পরিষ্কার। সংগঠনটির প্রধান নেতা যেহেতু এই আসন থেকে নির্বাচনে লড়বেন, তাই বিএনপি কিংবা অন্য কোনো দলের প্রার্থীরা এখানে তেমন একটা পাত্তা পাবে না বললেই চলে। অর্থাৎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনটি নিশ্চিতভাবে যেতে চলেছে দাড়িপাল্লার দখলে। নাম্বার 4, পিরোজপুর 1 আসন। এই আসনটি নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে না। অনেকটা আন্ডাররেটেড পিরোজপুর 1 আসনটি এই মুহূর্তে জামায়াতের সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে বিএনপি জয়ের কথা কল্পনাও করতে পারবে না। বিষয়টি মাথায় রেখেই এখানে কোনো প্রার্থী দেয়নি বিএনপি। পিরোজপুর 1 আসনটি পিরোজপুর জেলার সদর উপজেলা, ইন্দুরকানী ও নাজিপুর উপজেলা নিয়ে গঠিত। এটি জামায়াতের একটি ঐতিহাসিক আসন। এই আসন থেকে এমপি হয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। সাইদি হুজুর নেই, কিন্তু এই আসন থেকে নির্বাচন করতে চান তার সুযোগ্য সন্তান মাসুদ সাইদি। যদিও এর আগে দেলোয়ার হোসেন সাইদির ছেলে শামীম বিন সাইদি পিরোজপুর 1 আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হন, কিন্তু আওয়ামী লীগের রাতে নির্বাচনে তিনি সুবিধা করতে পারেননি।
জামানত হারান, পান মাত্র ৮৩০৮ ভোট। এই আসনটি এবার জামায়াত নিশ্চিতভাবেই পুনরুদ্ধার করবে বলে মনে করছেন স্থানীয়রা। নাম্বার 5, চট্টগ্রাম 15 আসন। চট্টগ্রামে জামায়াতের শক্ত ঘাঁটি হিসাবে বিবেচনা করা হয় চট্টগ্রাম 15 অর্থাৎ লোহাগড়া সাতকানিয়া আসনটিকে। এই অঞ্চলে প্রচুর আলেম ওলামার বসবাস, সেই সূত্রে এই আসনটিকেও জামায়াতের ঘাঁটি বলা হচ্ছে। অন্যদিকে এই আসনে বিএনপির কোনো হেভিওয়েট প্রার্থী না থাকায় আসনটি শরিকদের ছেড়ে দিবে বিএনপি। মানে এই আসনে বিএনপির জেতার কোনোই আশা নেই। এর আগে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। 1991 সালে এ আসনে তৎকালীন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুকে হারিয়ে জয়লাভ করেন জামায়াতের প্রভাবশালী নেতা শাহজাহান চৌধুরী। এরপর 2008 সালে নির্বাচনে যেখানে সব আওয়ামী লীগের জয় জয়কার ছিল, সেই নির্বাচনেও অলিকে হারিয়ে যেতেন জামায়াতের আরেক প্রভাবশালী নেতা শামসুল ইসলাম। এবার এই আসনে লড়বেন চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। অপ্রত্যাশিত কিছু না ঘটলে এই আসনে জামায়াতের জয় অনেকটাই নিশ্চিত। নাম্বার 6, চট্টগ্রাম 14 আসন। চট্টগ্রাম 14 অর্থাৎ চন্দনাইশ আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি, কারণ জামায়াত ইসলামের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নেই বিএনপির। এই আসনে বিএনপি পরে যাকে প্রার্থী দিক না, হার মোটামুটি নিশ্চিত। এই আসনে ডাক্তার শাহাদত হোসেনকে বাংলাদেশের জামায়াত ইসলামের প্রার্থী ঘোষণা করেন। বিগত বহু বছর ধরে চন্দনাইশ উপজেলায় তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তিনি এখন পর্যন্ত হাজারেরও বেশি মানুষের বিনামূল্যে চক্ষু অপারেশন করেছেন এবং এখনও সেই কাজ অব্যাহত রেখেছেন। একটি চোখের অপারেশন করাতে যেখানে একজন রোগীর সর্বনিম্ন 30,000 টাকা পর্যন্ত প্রয়োজন, সেখানে তিনি নিজের প্রচেষ্টায় কোনো ব্যক্তিগত লাভ ছাড়াই এই বিশাল ব্যয় বহন করে অসহায় মানুষদের চোখে আলো ফিরিয়ে দিচ্ছেন। নাম্বার 7, কুমিল্লা 11 আসন। কুমিল্লা 11 আসনে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নাম ঘোষণা করা হয়। কুমিল্লা 11 আসনেও ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনটির বিজয় ডঙ্কা বাজতে পারে। এ আসন থেকেই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার নমিনেশন পেতে চলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগেও তিনি 2001 ও 2008 সালে আসনটি হতে নির্বাচনে লড়েছিলেন। 2001 সালে নির্বাচনে 66% ভোট পেয়ে প্রথমবারের মতো কুমিল্লা 11 আসনে এমপি নির্বাচিত হন। 2008 সালের পর থেকে হাসিনা সরকারের আগে পর্যন্ত কুমিল্লা 11 আসনটিতে সাবেক রেলমন্ত্রী মুজিবের একচ্ছত্র আধিপত্য ছিল। তবে মুজিব পালানোর পর থেকে আসনটিতে পুনরায় জামায়াতের সমর্থকরা ঘাঁটি গেড়ে বসেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে কুমিল্লা 11 আসনে জামায়াত শিবিরের বিভিন্ন মিটিং মিছিল শোডাউন দেখেই অনুমান করা যায় এই নির্বাচনী এলাকাটিতে বিশাল পরিমাণ ভোটে নির্বাচিত হতে চলেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। নাম্বার 8, পটুয়াখালী 2 আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে 237 আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও পটুয়াখালী 2 বাউফল আসনটি বাদ পড়াদের তালিকায় স্থান পেয়েছে। বিষয়টি নিয়ে জামায়াত ইসলামীর মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। মানে বিএনপির এখানে কোনো চান্সই নেই। ধারণা করা হচ্ছে এনসিপির সাথে জোটে গেলে আসনটি তাদের ছেড়ে দিবে বিএনপি। জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শোরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই আসনে নির্বাচন করবেন। সোমবার বিএনপির মনোনয়ন ঘোষণার পরপরই এই নেতা তার ফেসবুক পেজে পটুয়াখালী 2 বাউফল ইনশাল্লাহ দাড়িপাল্লা লিখে পোস্ট করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। জামায়াতের কয়েক হাজার অনুসারী তার পোস্টের নিচে কমেন্ট করেন। আসনটির নির্বাচনী ইতিহাসে 8 বারই জয়ী হয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আর বিএনপি হতে এই আসনের সাংসদ নির্বাচিত হয়েছে মাত্র 2 বার। তাই পটুয়াখালী 2 আসনটিতে যে বিএনপির মজবুত অবস্থান নেই তা অনেকটা পরিষ্কার। আর এই সুযোগকে কাজে লাগিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাজিমাত করার অপেক্ষায় রয়েছেন বাউফলের ঘরের সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। নাম্বার 9, মেহেরপুর 2 আসন। মেহেরপুর 2 অর্থাৎ গাংনী আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। সোমবার রাত 8টায় গাংনী উপজেলা শহরে কুষ্টিয়া মেহেরপুর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এ বিক্ষোভ করেন মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদের অনুসারীরা। খোঁজ নিয়ে জানা গেছে মেহেরপুর 2 আসনে যিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি দীর্ঘদিন দলীয় কার্যক্রমের বাহিরে ছিলেন। তৃণমূলের মতামত উপেক্ষা করে তাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়রা বলছে এখানে যদি প্রার্থী পরিবর্তন না হয় তাহলে তারা জামায়াতে ভোট দেবেন। মেহেরপুর 2 আসনে জেলা জামায়াত ইসলামী শুরা ও কর্মপরিষদ সদস্য গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদাকে প্রার্থী করা হয়েছে। নাম্বার 10, পিরোজপুর 2।
সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে ও ভান্ডারিয়া বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এখানে তার প্রতিদ্বন্দ্বিতা করবেন আল্লামা সাইদির মেজ ছেলে শামীম সাইদি। ধারণা করা হচ্ছে পিরোজপুর 1 আসনের মতো এই আসনটিও চলে যাবে জামায়াতে ইসলামীর দখলে। সুপ্রিয় দর্শক, আসন্ন নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার পছন্দের দলের নাম। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।